আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় গণিতপ্রেমী ছোট বড় ভাই বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আমরা আসলে গণিত সম্পর্কে ধারণা নিতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই। বাধা বিপত্তি বলতে এই নয় যে কেউ বাধা দিচ্ছে, নিজেদের মধ্যেই বাধার সৃষ্টি হয়। অর্থাৎ গণিতকে মানে গণিতের মূলত যে বাধা সেটি হলো কি ভয়। সবার মধ্যেই একটা ভয় কাজ করে যে আমি পারবো কি পারবো না, বা কেমন হবে। কোনো একটি বড় ধরনের কোনো একটি ম্যাথমেটিক্যাল টার্ম দেখলেই মনের মধ্যে কেমন যেন আটকে ওঠে যে এত বড় একটি ম্যাথ কীভাবে করব। এসব কিছু মিলিয়ে আমাদের মধ্যে এক ধরনের নেগেটিভ বিষয় কাজ করে। তো আমরা চাই যে গণিতকে আসলে কীভাবে অনেক সহজভাবে এবং এটাকে আনন্দ নিয়ে কীভাবে শেখানো যায় সেই প্রচেষ্টায় আমি আছি। আমি মনে করি কোনো স্টুডেন্ট বলি বা যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে মোটামুটি 15 থেকে 20 দিন বা বড় জোর 1 মাস যদি গণিতটাকে যদি ঠিকঠাক মতো অনুশীলন করে বা সে যদি কোনো ক্লাসে পড়ে বা কোনো শ্রেণীতে পড়ে, তাহলে তার শ্রেণীর যে গণিত বইটি রয়েছে সে বইয়ের যে কোনো অধ্যায় নিয়ে সে যদি মোটামুটি 1টি মাস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি সে ভালো মতো দেখে বা দেখার চেষ্টা করে, আশা করি তার প্রতি তার গণিতের প্রতি তার একটা প্রেম সৃষ্টি হতে পারে বা ভালোবাসা সৃষ্টি হতে পারে। আসলে তো আমরা জানি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনুশীলনের উপর নির্ভরশীল। আমরা অনুশীলনটা আমরা একেবারেই করতে চাই না। আমরা সবসময় শর্টকাট ওয়েতে আমরা পার হতে চাই। আসলে শর্টকাট ওয়েটা আমাদের জন্য প্রযোজ্য না। একমাত্র ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি ওই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত বা শতভাগ তার দখলে আছে, তার ক্ষেত্রে শর্টকাটটা প্রযোজ্য। কিন্তু আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে গেলেই আমরা দেখা যায় শুরুতেই আমরা শর্টকাট পদ্ধতিটা আমরা সবার কাছে আমরা আশা করি। আসলে এইটা আশা করা আমাদের জন্য ঠিক না। আমরা যারা একেবারেই আমরা গণিতটা কম বুঝি তাদেরকে অবশ্যই যে বিষয় যে ম্যাথমেটিক্যালটা আমরা সলভ করতে যাব, অবশ্যই ওই ম্যাথমেটিক্যাল সলভের আগে আমাদের ওই যে সম্পর্কিত ম্যাথটি দেওয়া আছে ওই সম্পর্কে আমাদের প্রাইমারি ডিসকাশন, অথবা ওই ম্যাথটি করার আগে আমাদের যে ফর্মুলা বলি বা সূত্র বলি বা টেকনিক বলি বা কৌশল যেটাই বলি না কেন, এগুলো কিন্তু আমাদের আগে থেকেই আয়ত্তে রাখতে হবে। যদি আমরা এটা আয়ত্তে রাখি তাহলে কিন্তু আমরা মোটামুটি ওই টাইপের যে কঠিন অঙ্কই হোক না কেন, আমরা একটু চেষ্টা করলে কিন্তু সেটা আশা করি করতে পারবো। আর প্রথমে তো আসলে কোনো কিছু মানে কঠিন হোক বা সহজ হোক, আসলে কোনো অঙ্কই প্রথমে কিন্তু আমরা আয়ত্ত করতে পারি না। আমাদের আগে ছোটো 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 একেবারে খুব ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে আমাদের আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যেতে হবে। আমাদের প্রথমে ছোটো ছোটো অঙ্কগুলো আয়ত্ত করতে হবে। এরপরে আস্তে আস্তে আমাদের অঙ্কের যে লেন্থ সেটা আমাদের আস্তে আস্তে বড় করে তারপরে সেটা আমাদের আয়ত্ত করতে হবে। এই জন্যই আমাদের সবসময় আমাদের বেসিক জিনিসটা ভালো মতো আমাদের আয়ত্ত করতে হবে। বেসিকটা যদি আমরা ভালো মতো ক্লিয়ার করতে পারি, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমরা যত বড় অঙ্কই হোক না কেন, যত কঠিন অঙ্কই হোক না কেন, অঙ্কের পরিধি যত বড়ই হোক না কেন, হ্যাঁ, এটা আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো বা সেটা আমরা শিখতে পারবো। এই জন্য আমি বলি যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছে তারা তো এখনও পড়াশোনা চলমান রয়েছে। এর বাইরে যারা যে সকল ভাই বোনেরা চাকরির প্রস্তুতি নিচ্ছ, অথবা যারা ইতিমধ্যেই ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাদের প্রতি আমরা এটাই আমার পক্ষ থেকে চাওয়া বা আমার পক্ষ থেকে পরামর্শ যে ঘাবড়ানো যাবে না, পিছপা হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, কখনোই ভয় পাওয়া যাবে গণিতকে কখনো ভয় পাওয়া যাবে না। গণিতকে যে ভয় পায়, গণিত তাকে ভয় দেখায়। তবে যে যে গণিতকে জয় করতে পারবে তার পুরো পৃথিবী তার জয় হয়ে যাবে। কারণ গণিত এমন একটি বিষয় যে বিষয়টি কিন্তু আমাদের এখানে টোটালি কিন্তু ব্রেনের সাথে কিন্তু সংযুক্ত। যত কঠিন বিষয় হোক না কেন, যত কঠিন ম্যাথমেটিক্যাল টার্ম হোক না কেন, সে যদি আস্তে আস্তে এটা বোঝার চেষ্টা করে বা সেই ম্যাথমেটিক্যাল টার্মটি সলভ করার চেষ্টা করে, হয়তো প্রথমবার হয়তো সে পারবে না, দ্বিতীয়বার পারবে না, তৃতীয়বার পারবে না, এভাবে চতুর্থ পঞ্চম এভাবে চেষ্টা করতেও দেখা যায় সেটা সে জয় করতে পারবে। এই জন্যই আমরা বলি বা আমি চাই যে
অবশ্যই গণিতকে ভয় পাওয়া যাবে না, গণিত চেষ্টা করতে হবে, অনুশীলন করতে হবে। আমরা তো জানি যে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। সো আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমরা গণিতকে আমরা জয় করতে পারবো। আর এর পাশাপাশি আমি মনে করি যে তোমরা যারা গণিতকে ভয় পাও বা গণিতের প্রতি তোমাদের আগ্রহটা কম, গণিতের প্রতি অনীহা, তোমরা আমার সাথে সংযুক্ত থাকতে পারো। আমার 3টি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। একটি হচ্ছে আমার প্রোফাইল মোবারক হোসাইন, আর আমার ফেসবুক পেজ ম্যাথ সাপোর্ট, এবং ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট। এই যে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, 3টি প্ল্যাটফর্মের সাথে তোমরা সংযুক্ত হয়ে আমার সাথে প্রতিদিন তোমরা গণিতটা প্র্যাকটিস করতে পারো। আমি প্রতিদিনই কিন্তু যে কোনো গণিতের যে কোনো শাখা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করি। সেটি হোক আমার শ্রেণী, অথবা আমার অ্যাডমিশন টেস্ট, অথবা চাকরি পরীক্ষার প্রস্তুতি, অথবা ম্যাথ অলিম্পিয়াড বা ম্যাথ চ্যালেঞ্জ বা ম্যাথ টেস্ট নামক যে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে, সেখানে অংশগ্রহণ করার মতো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। তোমরা যদি আমার পেজ, আমার প্রোফাইল, আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা ভিজিট করো, তাহলে বুঝতে পারবে যে আসলে আমি প্রতিদিন যে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো আমি সেই ধারাবাহিকতায় বলবো, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমার সাথে তোমরা সংযুক্ত হয়ে যাও, আমার সাথে কানেক্টেড হয়ে যাও ইনশাল্লাহ। মোটামুটি আমি প্রতিদিন যে বিষয়গুলো আমি এখানে উপস্থাপন করি, আমি বোর্ডে উপস্থাপন করি এবং সেগুলো বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। একটি অঙ্ক একার পুরা শূন্য থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ওই অঙ্কের প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ফর্মুলা সহ আমি কিন্তু